কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সুতরাং সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। কিছুদিনের জন্য দেয় বাদশাহী, নাড়াঘাটা করো, বেশি লাফালাফি করলি ধপ করে ফেলে দিয়ে মাটির নিচে ঢোকাবো। যদি করো বাড়াবাড়ি, কপালে আসবে তাড়াতাড়ি, তোর কপালে খারাপই খুব তাড়াতাড়ি যদি করিস বাড়াবাড়ি। কিন্তু আজ আমরা দেখতে পাই মুর্শিদাবাদের জমিনে হুমায়ুন কবির যিনি বলেছেন আমি একটা মসজিদ তৈরি করব, আজকে কিছু মানুষ, উগ্র মানুষ, তাদের আজকে বিরাট যেন মনে হচ্ছে শরীরে অ্যালার্জি ফুটে গেছে। আপনাদের জানা আছে এমনও খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যে ওনার মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে, 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আবার নিজেকে ধর্মগুরু বলে দাবি করেন, যিনি বলছেন 1 কোটি টাকা পুরস্কার দেব যদি মাথা আনা যায়, আবার তিনি নিজেকে ধর্মগুরু বলে দাবি করেন। ভাবতে অবাক লাগে, একটা ধর্মগুরুর মুখ দিয়ে এইরকম কথা কখনো শোভা পায় না। মসজিদ হবে কি হবে না সেটা পরের পাঠ, কার নামে হবে সেটা পরের কথা, কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাকে রাইট দিয়েছে। সংবিধান কখনো আপনাকে, সংবিধান কখনো এর ভারতবর্ষের যে সংবিধান ল আছে, আইন আছে, কানুন আছে, যে সংবিধান আছে, এই সংবিধান আপনাকে কখনো এর বিরোধিতা করতে বলেনি। প্রত্যেকটা আপনার কি বলে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের তার পূর্ণ বাক স্বাধীনতা থাকবে, যে যার ধর্ম পালন করবে। সুতরাং কেউ যদি মসজিদ বানায় তো বানাতে পারে, কেউ যদি মাদ্রাসা বানায় তো বানাতে পারে, কেউ যদি গির্জা বানায় তো বানাতে পারে, কেউ যদি মন্দির বানায় তো বানাতে পারে, আপত্তি কোথায়? কিন্তু একটা ধর্মগুরুর মুখ দিয়ে এইরকম কথা কখনো শোভা পায় না, এর আমি তীব্র নিন্দা জানাই। একটা ধর্মগুরুর মুখ দিয়ে এইরকম কথা কখনো শোভনীয় নয়, যে মাথা আনতে পারলে 1 কোটি টাকা পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে, এটা কখনো একটা ধর্মগুরুর মুখ দিয়ে মানায় না। তাই আমি সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এই কথাটা ছেড়ে দিচ্ছি। সেকুলার মানুষ যারা, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক না কেন, যে কোনো কমিউনিটির হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো জাতির হতে পারে, সেকুলার মানুষেরা কখনো এই কথাকে সমর্থন করে না। মাথা কেটে নিয়ে এসো এইরকম কথা, এইরকম কথা কখনো সেকুলার মানুষেরা কখনো এটাকে অ্যাকসেপ্ট করবে না, কখনো সমর্থন করবে না। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়, ধর্ম ধর্ম করতে 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 মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে, এর তীব্র নিন্দা জানাই। মনে রাখবেন, মনে রাখবেন, যদি কেউ মসজিদ করে, যদি সেটা কোরআন হাদিস সম্মত হয়, যদি সেটা লিগ্যাল ভাবে হয়, তো মসজিদ বানাতে কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, যদি কেউ মন্দির বানায় তাতে কোনো আপত্তি নাই, যদি কেউ গির্জা বানায় তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন এই রকম কথা বলাতে ওর আপত্তি থাকবে। তাই আমি অনুরোধ করব, আমি বলবো এমএলএ সাহেবকে বলবো, যদি আপনি মসজিদ করেন তো এতে সমস্যা নাই, কিন্তু আমি বলবো মসজিদের আর প্রয়োজন আছে বলেও এটা আমি মনে করছি নাই। ভারতবর্ষের জমিনে, বাংলার জমিনে হাজারো হাজারো লাখো লাখো মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। এই মসজিদের ভেতরে অন্তত নামাজি পরিপূর্ণ হোক, এটা আমরা দোয়া চাই। হাজারো হাজারো মসজিদ আছে, এর ভেতরে মসজিদের মুসল্লি পরিপূর্ণ হোক, এটা আমরা জানি, এটা আমরা চাই। কারণ আল্লাহ বলেছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ আদায় করো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলতে পারেন না? তো মসজিদ যদি আপনি বানাতে চান বানান, আপত্তি নাই, কিন্তু যে মসজিদগুলো বানানো আছে সেগুলোই মুসল্লি হওয়া দরকার আছে।
সুতরাং আপনি যে এসব বিশাল বড় পরিকাঠামো নিয়ে আপনি যে মসজিদ বানানোর চেষ্টা করছেন, এতে যদি মুসল্লির অভাব হয় তাহলে কিন্তু একটু সমস্যাও হতে পারে। এজন্য আমি বলবো মসজিদ আর বানানো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। যদি আপনি পারেন কিছু সোশ্যাল কাজ যদি আপনি করতে চান করতে পারেন। আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি পারলে একটা শিক্ষা প্রতিষ্ঠান করুন, পারলে একটা হসপিটাল করুন, যেখানে সমস্ত কমিউনিটির মানুষ সেখানে গিয়ে সমস্ত কমিউনিটির মানুষ উপকৃত হবে। এতে অনেক জাতি এতে উপকৃত হতে পারবে, সমস্ত কমিউনিটির মানুষ উপকৃত হতে পারবে। এতে আমার মনে হয় অনেক ভালো হবে। কিন্তু মনে রাখবেন, এই বিশাল বড় মসজিদ করে ট্যাসেলের জায়গা তৈরি করে দিয়ে একটা দ্বন্দ্বের জায়গা যেন তৈরি না হয়ে যায়। কারণ আমরা চাই আমরা সর্বসময় ভদ্রতা দেখিয়ে আসছি, আমরা সবসময় কোঅপারেট করে আসছি, আমরা সবসময় মানুষের সঙ্গে ভালো আচরণ করে আসছি, আমরা সবসময় শিষ্টাচার দেখিয়ে আসছি। কারণ এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, ট্যাসেলে যেও না, ঝগড়ায় যেও না, বিবাদে যেও না। আবার বলেছি, আপনি যদি সেকুলার ভাবে যদি আপনি একজন মানুষ হন, নিশ্চিত ভাবে মসজিদের বিরোধিতা আপনি করতে পারবেন না। মসজিদ করাতে অবশ্যই আপনার ইচ্ছা, আপনি অবশ্যই মসজিদ করতে পারবেন। একটা সেকুলার মানুষ কখনো ধর্মের বিরোধিতা করতে পারে না। সে যে কোনো কমিউনিটির হোক না কেন, সে মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, যাই হোক না কেন, বিরোধিতা করবে না। তো সুতরাং আমরা কেউ বিরোধিতা করতে পারবো না, যদি কেউ করে করতে পারে। কিন্তু আমি বলবো বর্তমানে আর প্রয়োজন আছে বলে মনে করছি না। কারণ এত বড় বিশাল মসজিদের মুসল্লি একটা ধরা দরকার আছে, আর মুসল্লি না হলে কিন্তু মসজিদটা বিরান হয়ে যেতে পারে। এই জন্য পারলে কিছু সেকুলার এমন, পারলে কিছু সোশ্যাল কাজ এমন করুন যাতে করে সমস্ত কমিউনিটির মানুষ উপকৃত হয়। কি কথা ঠিক কিনা ভুল বলেন? কথা ঠিক কিনা ভুল বলেন? জি। আবার বলছি, মসজিদ যদি করে এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কেউ বিরোধিতা করতে পারবেন না, এটা রাইট না। করলে করতে পারে, তাতে রাইট না। এতে কিন্তু বিরোধিতা করার রাইট নাই। চলে, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যেটা বলতে চলে এলাম, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, আপনি যাই করেন না কেন আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, এমন কিছু কর্ম, এমন কিছু কাজ আমাদের মধ্যে না হয়ে যায় যাতে আল্লাহ অসন্তুষ্ট হবে। এজন্য মনে রাখবেন, আপনি যেখানে সিজদা দেবেন সেটা আল্লাহর জন্যই দেবেন, কিন্তু কোনো মূর্তির সামনে নয়। আপনি যেখানে সিজদা দেবেন সেটা আল্লাহর জন্যই হবে, কিন্তু মনে রাখবেন কোন মূর্তির সামনে গিয়ে সিজদা নয়, কার কোন মূর্তির সামনে গিয়ে ফেতে কাটা নয়, কোন মূর্তির সামনে গিয়ে কপালে ফোঁটা নেওয়া নয়। এটা মনে রাখতে হবে। কেন আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে তুলেছিলাম, এই শিরিক, শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। শিরিক হলো, এটা আরবি শব্দ, আরবি কথা, আরবিতে বলা হয় শিরিক। জি, এর অভিধানিক অর্থ কি? এর অভিধানিক অর্থ হলো সমকক্ষ মনে করা, সমকক্ষ মনে করা। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এর অভিধানিক অর্থ হচ্ছে সমকক্ষ মনে করা। শিরিক এটা হলো আরবি কথা, কিন্তু মনে রাখবেন এর অভিধানিক অর্থ হচ্ছে সমকক্ষ মনে করা। জি, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া, অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। জি, বহু ঈশ্বরে বিশ্বাসী হওয়া, বহু খোদাই বিশ্বাসী হওয়া, এটা হলো শিরিক। আছে না? পানির খোদা আছে না? গাছের খোদা আছে না? সূর্যের খোদা আছে না? আরে কথা বলে না, সূর্যের ঈশ্বর বলে মানে না, এরকম মানুষ আছে না? নাই। গাছকেও ভালোবাসে, শ্রদ্ধা করে, সিজদা দেয়, আবার সাপকে দেখলেও সিজদা দেয়, এরকম মানুষ সমাজে আছে না? নাই। কিন্তু মনে রাখবেন, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ বলে যখন দাবি করব, আমরা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। কেন? এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ যদি দুটো হয়, আল্লাহ যদি তিনটে হয়, সমস্যা বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে না? প্রশ্নই নেই, ওটা বুঝাচ্ছি। বহু ঈশ্বরে বিশ্বাসী হওয়া যায় না, এটা বুঝাচ্ছে। আল্লাহ যদি তিনটে বলে কেউ দাবি করে, দুটো হয়, এতে সমস্যা বেড়ে যায়। কেউ বলবে এখন রাত হোক, কেউ বলবে এখন দিন হোক,
কেউ বলবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হোক, আর কেউ বলবে এখন আকাশ থেকে বৃষ্টি দেওয়া যাবে না, অতি অনেক সমস্যা হয়। এজন্য আল্লাহ বলেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয়টা তুলে ধরেছেন, আল্লাহু আহাদ, বলো সি আল্লাহ বলেন একবার কম, আল্লাহুস সামাদ, তিনি বেরিয়াস কারো মুতাফিক নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। এই জন্য আল্লাহ বহু আল্লাহ হতে পারে না, আর আল্লাহর কোনো ছবি হয় না, স্রষ্টার কোনো ছবি হতে পারে না, কারণ স্রষ্টাকে দেখা মানুষ কেউ নাই, হতে পারে না। কিন্তু আজ কিছু মানুষ তারা ছবি তৈরি করে অন্য ধর্মের মানুষেরা, তারা তাদের দেবতা বলে মানে, এতে আমার কোনো বাধা দেওয়ার জায়গা নাই, এটা তাদের ব্যাপার, যে যা ধর্মের বিধান সে তার মেনে নেবে। কেননা গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4,500 ধর্ম আছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, কে আল্লাহ, যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আমি কে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কে? ও বান্দা শোন, আমি কে, আমি কে শোন, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনিয়ে এবং দেখতে পাই। আল্লাহকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের ঘাড়ের যে শিরা আছে, রগ আছে, তার থেকেও আমি আল্লাহ আরো নিকটে আছি। রাতের অন্ধকারে কি করো বান্দা আমি জানি, দিনের বেলা কি করো বান্দা আমি জানি, মানুষের চোখের আড়ালে কি করো বান্দা আমি জানি, প্রকাশ্যে কি গুনাহ করো সেটাও আমি জানি, আমাকে লোকানোর মতো কোনো ক্ষমতা না। কি বাবাজি কথা বুঝে যাচ্ছে? কি বুঝাতে চেয়েছিলাম বলেন তো? যে আপনি মসজিদ বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কেউ বানাতে পারে, তাতে বাধা দেবার কোনো জায়গা নেই, কিন্তু মসজিদ বানানো হলেও এটাও মনে রাখতে হবে যেখানে সেখানে ফিতাও কাটা নয়, যেখানে সেখানে সিজদাও নয়। কেন আমি শিরিক প্রসঙ্গ নিয়ে আজকে যেহেতু তুলে ধরেছিলাম, তাই আপনাদের সামনে বললাম। কেন আমার আলোচনা শুরুটা ছিল কি দুটো কাজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমান এনে আর ভালো কাজ করলে যদি ঈমান চলে যায় কোনো লাভ, ভালো কাজ করতে গিয়ে কোনো যদি ঈমান চলে যায় কোনো লাভ, অনেক বেধর্মী, অনেক গায়ের কম দান করে, কে বলেছে করে না, দান করে। অনেক বেধর্মী, অনেক গায়ের কম, তারা স্কুল করে, জনগণের সেবা করে, তারা মানুষকে ভালোবাসা দেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দেয়, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেয়, ভালোবাসার ভিতরে অনেক কাজ আছে, কিন্তু ঈমান কথা বলে না, কিন্তু ঈমান
ঈমান নাই। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এক নম্বরে কি? না দেখে আল্লাহ আছেন এটা বিশ্বাস। দ্বিতীয় নম্বরে কি? মালায়েকা ফেরেশতারা আছেন বিশ্বাস। তিন নম্বরে কি? কিতাব সমূহের উপরে বিশ্বাস। চার নম্বর হলো নবী আলাইহিস সালামদের উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির পরকাল সম্পর্কে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদীরে ভালো মন্দ যা হয় সবই আল্লাহর হুকুমে হয়, এটা বিশ্বাস। আর কি? মৃত্যুর পরে আমার আল্লাহ ফের জিন্দা করবেন, জীবিত করবেন, এটার উপরে বিশ্বাস। এই টোটাল এই বিষয়গুলোর উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। এবারে ঈমানদার বলে যখন দাবি করবে, মনে রাখতে হবে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা। মুখে যেমন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়েছেন, বিশ্বাস করেছেন, কার্যে পরিণত করা। আল্লাহ মেনেছি, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। জোরে বলবেন না, আরে খুশি মনে বলবেন না। মুখে যেমন বলেছেন আল্লাহ মেনেছি, কার্যে পরিণত করা, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি, বছরে 1 মাস রোজা রেখেছি বা রাখি, আওকাত থাকলে হজ করি, যাকাত দিই, আল্লাহ যেগুলো বলেছে সেগুলোকে মানি, নবীর সুন্নতের উপরে পাবন্দি থাকার চেষ্টা করি। এ বাবাজি, এটা হলো মেনে নেওয়া। 3 নম্বরে কি? মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করা। অন্তরে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ আছেন, নবী আছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এটা বিশ্বাস করে নিয়েছি, করে নিয়েছি, বিশ্বাস করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। তাহলে রাজনীতির নেতাদের মতো কলমা আমাদের পড়লে হবে না। রাজনীতির নেতাদের মতো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিলে হয় না। স্টেজে উঠে পড়ছে কলেমা। রাজনীতির নেতা কিছু আছে না? না, চাপ বাবা কথা বলে না। রাজনীতির নেতারা কিছু স্টেজে উঠে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে কি বলে না? আরে বলে না, বলে। কিন্তু তার সঙ্গে আপনার আমার তফাৎ কি? সে বলছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে না, আর সে কার্যে পরিণত করে না। কিন্তু আপনার যেমন বলেছেন তেমন অন্তর থেকে বিশ্বাস করেছেন, কার্যে পরিণত করেছেন। আপনাকে পেটিয়ে পেটিয়ে মেরে ফেলছে, তারপরও কিন্তু বলবেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথা কলেমা যদি হয়ে যায়, আমি নবী বলছি তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, কিন্তু ঈমান যাবে? ঈমান যাবে? এই কথা বলেন, ঈমান যাবে না। তাহলে রাজনীতির নেতাদের মতো আমাদের ঈমান নয়। আমি এটা বুঝাতে চাইছি আপনাদেরকে, খুব ভালো করে বুঝবেন। কেন? একটা ছোট্ট আয়াত দিয়ে ওয়াজটা শুরু করেছিলাম। দুটো জিনিস, ভালো কাজ আর ঈমান। তাহলে আল্লাহ বলছে জান্নাত দেব। এই ঈমানটা নিয়ে একটু বোঝাচ্ছি। তাই ভালো কাজ তো আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ, কি কি ভালো কাজ। এই ঈমান নিয়ে তাই একটু বলছি। কেন? ঈমান বাঁচানোটা বর্তমানে খুব কঠিন। আমাদের সমাজে কিছু মানুষ আছে ছোট ছোট কথায় ছোট ছোট কাজ মনে করে এরা ঈমানকে নষ্ট করে ফেলে।
কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায় আমার আল্লাহর কাছে না যত বড় কঠিন হয়ে যাবে। কেন আমার আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করবেন না? কেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু maaf করেন না, ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করি না, নিশ্চয় আমার আল্লাহ শিরকের গুনাহ maaf করবেন না, ক্ষমা করবেন না। আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু এবং maaf করে দেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। জোরে বলবেন না, মহব্বতে হয় না? ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি শিরক করে মারা গেল আমি আল্লাহ বলছি সেই ব্যক্তিটাই হলো বড় মাপের পাপী গুনাহগার। আবার আমার আল্লাহ সুন্দর করে ফের কোরআনের মধ্যে অন্য জায়গায় বললেন, সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে ফের আয়াত দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ফের বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে বলে দিলেন নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করব না। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। আর যে ব্যক্তি শিরক করে মারা যাবে ফাকাদ দাল্লা দালালান বাঈদ, অবশ্যই সেই মানুষটা পথভ্রষ্ট হলো, গোমরা হয়ে গেল। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে আবার সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দেব। শিরক করে যদি কেউ মারা যায় আল্লাহ বলছেন তার ঠিকানা জাহান্নাম হবে, জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মালিজ যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন আর জালেমদেরকে কোনো সাহায্যকারী থাকবে না। যে শিরকের গুনাহকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না যদি বিনা তওবায় মারা যায়। এই জন্য বাবাজি আমার মায়েরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন তারা মাজারে যায়, দরগায় যায়, পীরের মাজারে যায়, দরগায় যায়, হুজুরের দরবারে চলে যায়, কোনো মাজারে যায়। মাজারে যাওয়া ভালো, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু মাজারে গিয়ে যদি শিরক করে সিজদা দিয়ে দেয়, কপালটা যদি নত করে দেয়, মনে রাখবেন এটা হলো প্রত্যক্ষ শিরক। এই কপাল কারোর জন্য নয়, এই কপাল কারোর জন্য নয়, কপাল কারোর জন্য হতে পারে না, কপাল একমাত্র আল্লাহর জন্য। কেন কতগুলো বিষয় আছে যেগুলো আল্লাহর জন্য নির্ধারিত, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য হতে পারে না। তার ভেতরে এক নম্বর হলো কপাল, কপাল, কপাল। দ্বিতীয় নাম্বার হলো যখন আপনারা জবা করবেন, কোন প্রাণীকে জবাহ করবেন, ওই জবাহকৃত পশুটাকে যখন খাবেন, এই জবাহ করার পূর্বে এই যে জবাহ করবেন নামটাও নিতে হবে আল্লাহর। পৃথিবীর কোন ব্যক্তির নামে যদি জবাহ করা হয় ওই জবাহটা খাওয়াটা হারাম হয়ে যাবে। লাআনাল্লাহু মান যাবআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। কি বাবাজি ঘুমিয়ে পড়লেন নাকি গো? কি ওয়াজ করি বলো দেখিনি? হ্যাঁ কি বিপদ! আল্লাহ টপিক কিন্তু ছাড়িনি,
কি বলেছিলাম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, সেই ঈমান তফিক কিন্তু ছাড়েনি। সেই ঈমান এর গুরুত্ব, এর মূল্য অনেক বেশি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, দরগাতে যায়, মাজারে যায়, পীরের দরবারে যায়, পীরের দরবারে গিয়ে সিজদা দিয়ে দেয়, সিজদা দিয়ে বলে বাবা খাজা, ও বাবা খাজা, বহু কষ্ট করে তোমার দরবারে এসেছি, বহু পরিশ্রম করে টেনে করে 3 দিন ধরে এসেছি বাবা খাজা, একটা নিয়ত করে এসেছি, শুনেছি তোমার দরবারে যে আসে কাউকে তুমি ফিরিয়ে দিও না। ও বাবা খাজা, পরপর আমার 3টে মেয়ে হয়েছে, তোমার কাছ থেকে আমি একটু বলে দিয়ে যাচ্ছি খাজা, এর পরেরটা যেন তুমি মেয়ে দিয়ে দিও না, অন্তত একটা ছেলে দিও। এরকম চাওয়ার লোক নাই সমাজে? আছে না নাই? আছে না নাই? যে কদিন আগে আমি জলসায় গেলাম মালদায়, তার আগে জলসায় গেলাম আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেল রাজস্থানে গেলাম, তার কদিন আগে গেলাম এলাহাবাদে, আল্লাহ নিয়ে গেছে ভারতবর্ষের কম বেশি আপনাদের দোয়ায় প্রায় 19টা রাজ্যে প্রোগ্রাম করেছি, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেছে কম বেশি প্রায় 19টা রাজ্য। বছরে আমার 3-4টে করে থাকেননি বাইরে প্রোগ্রাম। তো মালদায় জলসায় গেলাম, জলসায় গিয়ে মনে মনে ভাবলাম ওখানে বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, তাই ভাবলাম একটু রওজায় যাই, একটু জিয়ারত করে আসি। হযরত ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজাটা একটু জিয়ারত করে আসি। আল্লাহু আকবার, জিয়ারত করতে যায় দেখি কি হারে শিরিক হচ্ছে, মানুষ এসে একেবারে আল্লাহ লম্বা হয়ে শুয়ে পড়ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছে, আর এরকম করে হাত বোলাচ্ছে, আর মনে যা আছে সব বিড়বিড় বিড়বিড় করে বলছে, হুজুরকে জানাচ্ছে। প্রত্যক্ষভাবে শিরিক। এই শিরিক আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এই জন্য খাজা বাবা দরবারে গিয়ে আপনি চাইতে পারবেন না, চাইতে হবে কার কাছে? চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, মালিকের কাছে চাইতে হবে, রবের কাছে চাইতে হবে। খাজা বাবার দরবারে গিয়ে আপনি যখন দোয়া চাইবেন, ও আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি আর আপনার ওলি বান্দার দরবারে এসেছি, আল্লাহ আপনি নিরাশ করে দেবেন না, আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না, বড় আসানি আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন, আপনি আমাকে একটা চাকরি মিলিয়ে দেন, আপনি আমার ব্যবসায় উন্নতি দেন, ও আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আপনার ওলি বান্দাদের ওসিলায়, নবী পাকের ওসিলায় দোয়াকে কবুল করুন। আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে এসেছি, এই ওলি বান্দার ওসিলাতে দোয়াটাকে আল্লাহ আপনি কবুল করুন। এই জন্য 4 পদ্ধতি থাকবে, পদ্ধতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ঈমান চলে যেতে পারে। এই জন্য আপনাকে জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে সব জানতে হবে। ছোট্ট কথা ঈমান চলে যেতে পারে, আকীদা খারাপ হতে পারে, আপনি বুঝে উঠতে পারবেন না, অথচ আপনার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে জব্বা, কিন্তু আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবেন না। মাচায় বসে আছেন, চাচা একটু মন টন খারাপ করে মাচাতে বসে আছেন, হঠাৎ করে দেখা যায় একটা যুবক ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, চাচার দিকে লক্ষ্য করে সালাম দিন, আসসালামু আলাইকুম। চাচা বললেন ওয়া আলাইকুম আসসালাম। চাচার দিকে লক্ষ্য দিন, চাচা মন টন খারাপ কেন? সুগারটা বেড়ে গেল নাকি?